টেনের সকলের জন্য বলছি, টেনের ছাত্রগুলো, তোমরা হচ্ছে তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কুটা নিয়ে একটু আলোচনা করছি। আগেই বলি, অঙ্কগুলো করার ক্ষেত্রে যেই অঙ্কটা করার কথা বলবো বা কিছু ভিডিওটাতে যে অঙ্কটা বলবো এই অঙ্কটা পড়ো, ওই মুহূর্তে তুমি ভিডিওটা পজ করে ওই অঙ্কটা পড়ে তারপরে অঙ্কে বুঝবা। আগে আমি চ্যাপ্টারটা একটা বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, আগে ওটা ভালো মতো বোঝো, তারপরে অঙ্কগুলো হয় কি না সেটা তোমাকে অবশ্যই নিজেকে আগে ট্রাই করতে হবে, তারপরে নাহলে আমাকে গ্রুপে জানিয়ে দিবা যে অঙ্কগুলো হচ্ছে বা হচ্ছে না। তাহলে কোন চ্যাপ্টারটা শুরু করবো বললাম আমি, লম্ববৃত্তাকার শঙ্কু। এটা আমার বাকি ছিল, এটা আমি করাচ্ছি, একটু ভালো মতো বোঝো আগে। লম্ববৃত্তাকার শঙ্কু শেপটা কি টাইপ সেটা আগে বলি, মানে ওর আকারটা কি ধরনের। সেই আকারটা হচ্ছে তোমার বরের টোপর যেটা হয় সেটা শঙ্কু আকৃতি, তারপরে হচ্ছে মোচার অগ্রভাগ, মানে মোচাটা মনে করো উপরটা একটু কেটে নেওয়া হলো, মোচার উপরের দিকটা, তাহলে যেই আকারটা পড়ে থাকবে সেটা হচ্ছে শঙ্কু আকৃতির। বা ওই আইসক্রিমগুলো যেগুলো পাওয়া যায়, ওই মালাই আইসক্রিমগুলো, সেগুলো হচ্ছে শঙ্কু আকৃতি। তাহলে শঙ্কু আকৃতিটা কিরকম, জাস্ট এই একটা শেপ। কথাটা বোঝা গেছে? এর তিনটে জিনিস থাকে। কি কি তিনটে জিনিস আগে সেটা বলি। এটা হচ্ছে এখান থেকে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। এটা কি শঙ্কুর উচ্চতা, এটা হচ্ছে এইচ। কথাটা বোঝা গেছে? এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা এইচ। এই যে এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এটা কি ভূমির ব্যাসার্ধ। আচ্ছা তাহলে একটা জিনিস বলো তো, শঙ্কুর ভূমিটা কি? শঙ্কুর ভূমিটা হচ্ছে একটা বৃত্ত। শঙ্কুর ভূমিটা কি বললাম তাহলে? শঙ্কুর ভূমিটা হচ্ছে বৃত্ত। তাহলে এটা কি আসলো তোমার? শঙ্কুর উচ্চতা। এটা কি আসলো? ভূমির ব্যাসার্ধ। আর এইটাকে বলছে শঙ্কুর তির্যক উচ্চতা। এটাকে কি বলছে? শঙ্কুর তির্যক উচ্চতা বা এল। এটাকে কি দিয়ে ডিনোট করে? এল। তাহলে এইচ মানে কি? শঙ্কুর উচ্চতা। আর মানে কি? শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। এল মানে কি? শঙ্কুর স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। এদের মধ্যে একটা রিলেশন তুমি দেখো ভালো মতো, একটু চিন্তা করে। এই জিনিসটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এই জিনিসটা কি একটা সমকোণী ত্রিভুজ? তাহলে এখান থেকে রিলেশনটা কি দাঁড়াচ্ছে একটু ভালো মতো দেখো। এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার ইজিক্যাল টু কি হবে? অতিভুজের স্কোয়ার হবে। এই একটা ইম্পর্টেন্ট সূত্র কিন্তু, মানে একটা রিলেশন। আর এইচ আর এল, এদের মধ্যে একটা রিলেশন হচ্ছে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কথাটা এরকম, মনে করো তোমার ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে, কিন্তু তোমাকে উচ্চতা বের করতে হবে। তাহলে কি তুমি উচ্চতা বের করে নিতে পারবা? তাহলে তুমি উচ্চতাটা বের করে নিতে পারবা। জাস্ট এই রিলেশনটাকে কাজে লাগিয়ে যে কোনো দুটো মান দেওয়া থাকলে আরেকটা মান তুমি বের করে নিতে পারবা। এবার আসি শঙ্কুর কি কি জিনিসগুলো হয়। আগে আসি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, মানে এই নিচের পোর্শনটুকু, মানে এই একটা যদি শঙ্কু হয়, এই শঙ্কুটার এই ভূমিটা, মানে যেই জায়গাটা কালার করলাম, মার্ক করলাম, সেই জায়গাটা এই ভূমির ক্ষেত্রফল। এটা একটা বৃত্ত, তাই না? তাহলে বৃত্তটার ক্ষেত্রফল কি হবে? এই বৃত্তটার ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এটা হচ্ছে পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল কি আসলো তাহলে তোমার? পাই আর স্কোয়ার হলো। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে ওই যে বরের টোপরে যে জায়গাটা শোলার উপরে, মানে উপর থেকে যে জায়গাটা তুমি দেখতে পাও, আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি না, একটু নিজে মনের মধ্যে একটু মিলিয়ে নিও কনসেপ্টটাকে। বরের মাথার উপরে টোপরটা রাখার পর যেই পোর্শনটা তুমি দেখতে পাও পুরো ওপরের যে জায়গাটা, মানে এই যে এই জায়গাটা গোল করে, এই যে এই জায়গাটা তুমি যে দেখতে পাও, এটা হচ্ছে পার্শ্বতল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। কি বললাম? পাই আর এল। তাহলে এই শঙ্কুর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? শঙ্কুর ভূমির ক্ষেত্রফল গেল এটা, পার্শ্বতলের ক্ষেত্রফল গেল এটা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে বলো তো? সমগ্র তলের ক্ষেত্রফলটা এই দুটো কি যোগ হয়ে যাবে? পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, মানে ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। পাই আর যদি কমন নিয়ে নিই, আর প্লাস এল, এটা কি চলে আসলো তাহলে? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর জায়গাটা তুমি বুঝতে পারছো, তিনটা কি কি জিনিস বললাম এদিকে? ভূমির ক্ষেত্রফল বললাম, পার্শ্বতলের ক্ষেত্রফল বললাম, সমগ্র তলের ক্ষেত্রফল বললাম। আর তার আগে শঙ্কুর ছবি এখানে বলা আছে, শঙ্কুটা এরকম দেখতে হয়, তার মধ্যে একটা রিলেশন ভূমির ব্যাসার্ধ, তারপরে হচ্ছে শঙ্কুর উচ্চতা, তারপরে হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, এটা দিয়ে রিলেশনটা হচ্ছে এটা। এটা আমার কখন কাজে লাগবে? যদি কোনো সময় দুটোর মান দেওয়া থাকে, আরেকটার মান যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে এটা করতে হবে। কথাটা বোঝা গেছে? তাহলে এটা গেল শঙ্কুর কি? ভূমির ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল। এটা গেল হচ্ছে আমার শঙ্কুর। এবার শঙ্কুর আয়তন, আরেকটা জিনিস, শঙ্কুর আয়তনটা কি হয়? জাস্ট ওই চোঙের আয়তনের মতো। চোঙের আয়তনে কি হতো? পাই আর স্কোয়ার এইচ, এটা হতো। কিন্তু শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 1/3 সামনে হবে। কথাটা বোঝা গেছে? কোনো অসুবিধা? এইটুকু ছিল আমার বেসিক কনসেপ্ট শঙ্কুর, মানে মেন জিনিসগুলো এগুলোই। উচ্চতা, তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ, তার মধ্যে রিলেশন এটা। তার মধ্যে রিলেশনটা এই যে আমি বলে দেখালাম, এটা যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তার রেসপেক্টে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। তারপরে এখানে তোমার বলা হলো তোমার হচ্ছে
শঙ্কুর এমনি ছবিটা, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফলের জায়গাটা। ভূমির ক্ষেত্রফলটা কি বললাম, যেহেতু ওটা একটা বৃত্ত তার জন্য পাই আর স্কোয়ার। পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি বললাম, পাই আর এল। পার্শ্বতল মানে বুঝতেই পারছো সাইডটা, মানে কোনো বরের টোপরের ওপরে যেই সোলার কাজগুলো করা থাকে যেই জায়গাটুকুতে, সেটাই হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, এই দুটো যোগ করে, এই দুটোকে যোগ করে দিলাম, এই যে এটা আসলো এখান থেকে এটা। ক্ষেত্রফল মানে কি হয়, বর্গ একক, আর আয়তন মানে হচ্ছে ঘন একক। ক্লিয়ার? এতটুকু গেছে ফর্মুলার মধ্যে। এবার যদি আমি প্রথম অঙ্কটা বলি, কি আছে একটু মুখে মুখে বলছি, তুমি অঙ্কটা শুনে নিয়ে পজ করে অঙ্কটা আগে করবা। একটা মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15, তির্যক উচ্চতা 24। ব্যাসার্ধ 15 মানে কি, এই যে এটা ভূমির ব্যাসার্ধ 15 আর তির্যক উচ্চতা, এটা মানে কি তোমার কত দেওয়া আছে 24। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি পাই আর এল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল। তুমি আরও জানো এলও জানো, তাহলে পাই আর এল বের হয়ে যাবে। সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, এই যে পাই আর এল, পাই আর ব্র্যাকেট হচ্ছে আর প্লাস এল, জাস্ট এইটুকুই। শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলছে যখন ভূমির ক্ষেত্রফল, অঙ্কটা 2 নম্বর অঙ্কটা ভালো মতো কোশ্চেন, ভিডিওটা পজ করে কোশ্চেন পড়ে নিবা। আমি একটু বলে দিচ্ছি, দেখো ভূমির ক্ষেত্রফল কি বলা আছে 2 নম্বর। আমি ধরে নিলাম শঙ্কুটার হচ্ছে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার বলছে, উচ্চতা 2.4 বলছে। উচ্চতা কত বলছে 2.4, এটা বলা আছে। আমি রাফে করছি, তোমাকে লিখে করতে হবে। উচ্চতা কত বলা আছে 2.4। আমি ধরে নিলাম ওই ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, আর তির্যক উচ্চতা হচ্ছে এল, এটা আমি ধরে নিলাম, কারণ আমাকে কি বের করতে হবে আয়তন। সো যদি আমার এলটা লাগবে না, আমার চিন্তা করে লাভ নেই, তাহলে আমি ধরে নিলাম কি ভূমির ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে আমার এখানে কি চেয়েছে, ভূমির ক্ষেত্রফল এটা। আচ্ছা তাহলে এখানে আমার একবারে বের হয়ে যাবে, এই অঙ্কটা নিয়ে আর বেশি খাটাখাটি করলাম না। আমার শঙ্কুর আয়তনের ক্ষেত্রফল কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 হয়ে গেল ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল কি এইটুকু জায়গাটাই ভূমির ক্ষেত্রফল না, তাহলে পাই আর স্কোয়ারের মান কত দেওয়া আছে 1.54। উচ্চতা এইচ মানে কত দেওয়া আছে 2.4। ব্যাস, এটা গুণ করে যা আসবে উত্তর এটাই। কথাটা বোঝা গেছে? এটা এবার 2 নম্বরটা বোঝাচ্ছি, এটা একটু ভালো মতো বোঝার। ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 21, তাহলে আর ইকুয়াল টু কত হবে 21/2। এটা কি হবে না, হবে না। 21/2 মানে হচ্ছে 10.5। ক্লিয়ার? এটা কি আসলো আমার 10.5 মিটার। তির্যক উচ্চতা মানে এল দেওয়া আছে, এলটা কত দেওয়া আছে 17.5 মিটার। এবার তুমি কি বের করতে হবে বলো তো, শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন মানে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে আর আছে এল আছে, তোমার কাছে এইচ আছে? এইচ আছে কি? এইচ নাই। ধরি শঙ্কুর উচ্চতা এইচ, এইবার লিখে লিখে করতে হবে, আগেই বললাম। ধরি শঙ্কুর উচ্চতা এইচ, আমরা জানি কি জানি, আমরা জানি তোমার হচ্ছে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা জানি আমরা। তাহলে এখান থেকে আমার এইচ স্কোয়ারের মানটা কত হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা কি হবে? এটা হলো। তাহলে এইচ স্কোয়ার, এল মানে কত 17.5 তার স্কোয়ার মাইনাস 10.5 তার স্কোয়ার হলো। বোঝা গেছে না, বোঝা যায়নি? এইচ স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটা আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলি, তাহলে বেশি সুবিধা হবে, অঙ্কটা ক্যালকুলেশন ছোট হবে। একবার কি হবে এ প্লাস বি মানে 17.5 প্লাস 10.5, এ প্লাস বি ইন্টু কি হবে এ মাইনাস বি হবে। এটা 17 আর 10 27, আর ওটা কি হবে 28 ইন্টু 17.5 থেকে 10.5 বাদ দিলে হবে হচ্ছে 7। তাহলে এইচ ইকুয়াল টু কি হবে √28টাই কি লেখা যায় 7 ইন্টু 2 ইন্টু 2, আর একটা 7 এক্সট্রা আছেই, তাহলে কত যাবে 7 ইন্টু 2 মানে কত হয়ে গেল 14। এটা কি আসলো তাহলে তোমার 14। এটা কার মান পেয়ে গেলে তুমি, এইচ এর মানটা পেয়ে গেলা। এইচ এর মান কত পেয়ে গেলা 14। এইচ পেয়ে গেছো, আর দেওয়া আছে, তাহলে আয়তন কি হবে, আয়তনটা কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে 22/7, আর এর মান হচ্ছে 21/2, দুটা 21/2 লিখে দিলাম, আর হচ্ছে এইচ এর মানটা হচ্ছে 14। বাস করবা, ক্যালকুলেশন করে উত্তর বের করে দেবা, এটা মিটার স্কোয়ার, এটাই উত্তর। 2 নম্বর গেল। 3 নম্বর কি বলছে, আমিন একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটা 15 আর 20। এটা একটু পরে করবা, 3 নম্বর পরে করবা, ঝামেলা হবে। 4 নম্বর করবে কি বলছে, যে কোনো শঙ্কুর উচ্চতা আর তির্যক উচ্চতা 6 আর 10। শঙ্কুর উচ্চতা আর তির্যক উচ্চতা 4 নম্বর রাফ ক্যালকুলেশন দেখাচ্ছি। কি বলছে দেখো, শঙ্কুর উচ্চতা মানে এইচটা কত 6, এলটা কত 10। ক্লিয়ার? শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন। তুমি এখান থেকে আমরা কি জানি
আমরা জানি তোমার হচ্ছে এল স্কোয়ার ইকুয়াল টু কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এর মান বের করতে হবে, আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এখানে তুমি মান বসাবা 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এটা হবে 100 মাইনাস 36 মানে হচ্ছে 64, মানে আর এর মান চলে আসবে 8। আর এর মান পেয়ে গেলা তুমি, বাস তারপর তুমি ওখানে কি চাইছে বের করে দেবা সূত্র দিয়ে। ক্ষেত্রফল বের করবা 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই সরি ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর কমন নিবা, পাই আর কমন নিয়ে ব্র্যাকেটে কি করে থাকবে তোমার আর প্লাস এল, বাস যেটা সূত্র আছে, সূত্র যে লেখা আছে প্রথমে তোমাদের এই ছবিটা গ্রুপে পাঠানোও থাকবে, তুমি সূত্রের ছবি দেখবা, ছবি দেখে সূত্রগুলো ভালো মতো মুখস্থ করে তারপর অঙ্ক করবা। সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর প্লাস পাই আর ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে আর প্লাস এল, আর হচ্ছে আয়তন খেবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তুমি এখান থেকে সবগুলোর মানই জানো, মাথায় রাখবা ওই সূত্রটাকে কাজে লাগাতে হবে। এল স্কোয়ার এইচ স্কোয়ার আর স্কোয়ারের যে সূত্রটা, মানে এই যে সূত্রটা, এটা কিন্তু কাজে লাগাতে হবে, আগেই বললাম কোনো কোনো ক্ষেত্রে। তারপরে দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলেছে 100 পাই, উচ্চতা হচ্ছে 12, তির্যক উচ্চতা বের করতে বলছে। খুব ভালো কথা, আগে তুমি যেগুলো নাও নেই তো, ভূমির ব্যাসার্ধ আর এটা ধরলাম, ঠিক আছে, তির্যক উচ্চতা এল এটা ধরলাম, কি কি দেওয়া আছে প্রদত্ত, আয়তন ভিটা দেওয়া আছে কত 100 পাই, আর তোমার উচ্চতা এইচটা কত দেওয়া আছে 12। উচ্চ আয়তনের ফর্মুলা কি জানো তুমি, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত 100 পাই। পাই পাই কেটে দিলাম, সরি পাই পাই কেটে দিলাম, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ এর মান কত 12 ইকুয়াল টু কত 100 ইন্টু 3 হয়ে যাচ্ছে, 3 দিয়ে 12 কে কাটলাম 4, 4 দিয়ে 25 কাটলাম 100 কাটলাম 25, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত 25, আর ইকুয়াল টু কত চলে আসলো 5, আর এর মান 5, এইচ এর মান তুমি 12, তাহলে ওই এল স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ফর্মুলা। এখান থেকে তুমি দেখবা এল এর মান পেয়ে যাবা 13, এল এর মান কত পেয়ে যাবা 13, ব্যাস এল এর মান চলে আসলো তোমার। এবার কি চেয়েছে, তির্যক উচ্চতাই চেয়েছিল শুধু, ব্যাস হয়ে গেল অঙ্ক। এখান থেকে তোমার 500 তলের ক্ষেত্রফল যেতে পারতো, তাহলে 500 তলের ক্ষেত্রফল কি তোমাকে এল বের করতে হতো, তারপর তুমি পাই আর এল করে দিতা, যেটা বলবে যেভাবে বলবে সেভাবে তোমাকে করতে হবে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে, ত্রিপলটা লেগেছে, তির্যক উচ্চতা 7, তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করতে বলছে। তাহলে তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার, তার জন্য কি তোমার আর লাগবে, আর এর মান বের করো। 6 নাম্বার, তাঁবু তৈরি করতে তুমি দেখছো যে ওপরটাই শুধু রাখা হয়, মাটির নিচে কিন্তু রাখা হয় না, তাহলে তাঁবুটার ক্ষেত্রফল মানে কি 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল মানে কত পাই আর এল, পাই আর এল মানে কত 77, পাই মানে কত 22/7, আর মানে আরই থাকলো, এল মানে কত হবে তির্যক উচ্চতা 7 দেওয়া আছে ইকুয়াল টু কত 77, 7 দিয়ে 7 এই 7 কেটে দিলাম, 11 দিয়ে কাটলাম 2, 11 দিয়ে কাটলাম কত 7, তাহলে আর এর মান কত আসলো 7/2, আর এর মান এটা। তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে, ভূমির ক্ষেত্রফল কি হবে বলো তো পাই আর স্কোয়ার, ব্যাস পাই মানে কত 22/7 ইন্টু আর এর মান হচ্ছে আর স্কোয়ার মানে 7/2 ইন্টু 7/2, 7 7 কেটে দিলাম, আমরা 2 দিয়ে কাটলাম 11, তার মানে কত গেলো 77/2। উত্তর একটু দেখে নিও মিললো কিনা, এবার একটু চেক করে নেবা। তারপর 7 নম্বর অঙ্কটা পড়ো তুমি, তারপর তুমি 7 নম্বর অঙ্কটা পড়ো। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস বলে দিচ্ছে 21। 7 নম্বর, ভূমিতলের ব্যাস কত বলছে 21, মানে ব্যাসার্ধ কত হবে 21/2 থাকলো এটা, আর কত থাকলো 21/2, উচ্চতা 14, মানে এইচ ইকুয়াল টু কত বলছে 14 থাকলো এটা। কি বলছে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে 500 তল রং করতে কত টাকা, তাহলে 500 তলের ক্ষেত্রফল বের করতে হবে, 500 তলের ক্ষেত্রফল কত পাই আর এল, তাহলে 500 তলের ক্ষেত্রফল যখন বের করবো তাহলে আমার এল এর মানটা লাগবে তো, তাহলে এটা মানে কি 10.5। আচ্ছা আমরা কি জানি এল স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা জানি, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু এটা কত হবে, এটা 21/2 বসাচ্ছি, বিয়োগের ব্যাপার নেই, নাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতাম, 21/2 প্লাস 14 স্কোয়ার, 21/2 মানে কত 21 গুণ করলে কত হয় একটু দেখে নিবা ভালো মতো, এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে এল এর মানটা বের করবা, লসো ডসো করে রুট ওভার করে মানটা বের করবা, এটা 4 হবে, এটা কত হবে 441 মনে হয়, 441/4 প্লাস 14 স্কোয়ার মানে কত হবে 196, ব্যাস এটা লসও করে 4 লসও করে ওটা করবা কত 4 4 1 প্লাস যা হবে এটা ক্যালকুলেশন করে এল এর মানটা বের করে দেবা, এলটা কি এটা এল স্কোয়ার, এল এর মানটা কি রুট ওভারে হবে, ব্যাস বের করে দেবা। এটা যখনই বের হয়ে গেল এল এর মান, তখন তুমি 500 তলের ক্ষেত্রফল কত হবে পাই আর এল, 500 তলের ক্ষেত্রফল অত, তাহলে কি বর্গমিটার না কি আছে,
হ্যাঁ বর্গমিটার। তাহলে মোট খরচ হবে যেই 500 তলের ক্ষেত্রফল যত আসবে ইন্টু 1.50, বা যেটা আসবে সেটাই। এটা কত হলো 7। 8 নম্বর অঙ্ক কি বলছে, শঙ্কু আকৃতির একটা কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 10। 8 নম্বর কোশ্চেন আগে ভালো মতো পড়বা, ভিডিও পজ করে নিবা, কোশ্চেন পড়বা। তারপর একটা ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দিচ্ছে 10, তাহলে আর মানে কত হবে 10/2 মানে কত হয়ে যাবে 5। বোঝা গেছে? এটা আসলো ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাসার্ধ কত আসলো 5 সেমি। খেলাটার চারপাশ প্রতি বর্গ সেমি এত টাকা হিসেবে পালিশ করতে এত খরচ হয়, 429 টাকা মোট খরচ, আর প্রতি বর্গ সেমি কি 2 টাকা 10 পয়সা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হবে তোমার, পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত দাঁড়াচ্ছে তোমার একটু চিন্তা করে দেখো তো ভালো মতো। 429/2.10, এটা কি হবে না হবে না? তাহলে এটা কি তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল আসলো। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল মানে তুমি কি জানো, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি পাই আর এল ইকুয়াল টু এটা হবে 429/2.10, এটা কি হবে না হবে না? পাই মানে কত 22/7, আর মানে কত 5, এলটা এলই থাকলো ইকুয়াল টু কত 429/2.10, পয়েন্ট ওঠায় উপরে 100 দিলাম, একটা জিরো কেটে দিলাম, খুব সুবিধা হবে, 7 দিয়ে 21কে কেটে দিলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 3 14 42, 143, 11 দিয়ে কাটলে হচ্ছে 1 আর 3 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে 5 কেটে যাচ্ছে, তাহলে এল ইকুয়াল টু কত আসলো 13। কাটাকাটি তুমি নিজে করবা, আমার এখানের মতো করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি নিজের মতো করে করবা তাহলে বেশি সুবিধা। তাহলে এল এর মান কত আসলো আমার 13, যেই এল এর মান আমার 13 চলে আসলো, তাহলে আর এর মান তুমি 5 জানো, এল এর মান তুমি 13 জানো, তাহলে আমরা কি জানি এল স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার না, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল এর মান কত 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এখান থেকে দেখবা তুমি এইচ স্কোয়ার ইকুয়াল টু চলে আসবে হচ্ছে 144, তাহলে এইচ ইকুয়াল টু কি √144 মানে কত, এইচ ইকুয়াল টু কত হয়ে যাবে 12, এইচ এর মান 12 আসলো। এবার কি চাইছে তোমাকে, খেলনাটা তৈরি করতে কত ঘন সেমি কাঠ লাগছে, কত ঘন সেমি কাঠ মানে কি খেলনার আয়তন তৈরি বের করতে হবে, খেলনার আয়তন কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই এর মান 22/7, আর স্কোয়ার মানে 2/5, এইচ মানে হচ্ছে 12, বাস হয়ে গেল অঙ্কটা, উত্তর দেখবা হয়ে যাবে আশা করা যায়। 9 নম্বর অঙ্কটা কি বলছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা লোহার পাতের বয়া। সো বয়া কি জিনিস ওটা আমার চিন্তা করলাম না, একটা জাস্ট তোমার হচ্ছে কোনো একটা মানে শঙ্কু আকৃতির একটা লোহার পাতের বয়া তৈরি করা হয়েছে, জাস্ট ওই বয়ামগুলো ধরো আচারের বয়ামগুলো যেগুলো হয়, তো ওটা কি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির, এত বর্গমিটার লোহার পাত লেগেছে, এত বর্গমিটার, জাস্ট ওইখানে একটা পয়েন্ট, এত বর্গমিটার লোহার পাত লেগেছে, তার মানেটা কি, তার মানে তোমার ওখানে আমার কি দাঁড়িয়ে যাচ্ছে বলো তো, তোমার হচ্ছে এদিকে একটু রাফে বলছি দেখো, বয়ামটা তো গোটাটাই ওপর নিচ ঢাকনা সহ একদম, তার মানে কি সমগ্র তলের ক্ষেত্রফলটা কত পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল ইকুয়াল টু কত হবে, কত দেওয়া আছে 75/3/7, তির্যক উচ্চতা দেওয়া আছে 5, তির্যক উচ্চতা দেওয়া আছে 5, এটা একটা কন্ডিশন এইভাবে দেওয়া আছে, আর এল এর মান তির্যক উচ্চতা কত দেওয়া আছে 5, তির্যক উচ্চতা দেওয়া আছে 5, এবার ওখানে কি বলছে কতটা বায়ু আছে আর উচ্চতা, তো আমাকে কি এইচ এর মান বের করতে হবে, আর বায়ু আছে মানে কি আয়তন না, তাহলে কি আমাকে আয়তনটাও বের করতে হবে, তার মানে কি দেওয়া আছে, এল এর মান 5 দেওয়া আছে, এখান থেকে এল এর মান 5 বসাবো, এটা 22/7 বসালাম, 8টা আরই থাকলো আর প্লাস 5 ইকুয়াল টু 75/3/7, এটা মানে তোমার কত হয়ে যাচ্ছে দেখো তো একটু ভালো মতো 528/7, এই 7 ক্যান্সেল, তাহলে তুমি আমাদের ক্যালকুলেশন করবা একদম এটাকে 22 দিয়ে কাটাকাটি করে যতটুকু করে কি আসবে না আসবে দেখবা একটু ভালো মতো তুমি, এটা কত আসবে কাটাকাটি করলে, এটা কত চলে আসছে 24 চলে আসছে, 22 দিয়ে এটাকে যদি কাটি 22 দুগুণা 44, 44 8 8 4, তাহলে আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু কি 0, এখান থেকে আর এর মান কত হবে 24, তো 24কে 5 আনতে হবে, 3 8 24, 8 আর 3, আর এর মান একটা আসবে -8, আর এর মান একটা আসবে হচ্ছে 3, তা আর এর মান কি 3টা কাউন্ট হবে, -8টা কি কাউন্ট হবে না, এগুলা ক্যালকুলেশন তোমাকে করতে হবে আগেই বলে দিলাম কিন্তু, তাহলে আর এর মান কত পেলা 3, এল এর মান কত দেওয়া আছে 5, তাহলে এইচটা কি হবে, এই আমরা কি জানি এল স্কোয়ার ইকুয়াল টু কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার না, এটা আমরা জানি, তাহলে এখান থেকে এল এর মান কত, আচ্ছা কার মান করতে হবে এইচ স্কোয়ার ইকুয়াল টু কি হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু এল মানে কত, এল মানে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 25 মাইনাস 9 মানে 16, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কি 16, এইচ ইকুয়াল টু কত 4, তাহলে উচ্চতা কত আসলো, বয়াটার উচ্চতা কত 4,
আর কতটা বায়ু আছে মানে কি হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তুমি সবগুলোর মান জানো বসা দিবা, এত ঘন সেমি। ক্লিয়ার? তাহলে এইভাবে অঙ্কটা করবা তুমি। 9 নম্বর হলো। 10 নম্বর কি বলছে? ও তারপরে 1 মিনিট, হ্যাঁ, ওই বয়াটার চারপাশ রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে কত খরচ? চারপাশ, অনলি চারপাশ, তার মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল। তুই পার্শ্বতলের ক্ষেত্রফল বের করবা আগে। কি করবা? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পাই আর এল। কথা বোঝা গেছে কি? ও পার্শ্বতল মানে কি গোটাটাই, তো গোটাটাই বয়টা গোটাটাই রং করবে ওপর নিচে। ও দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল এটা দেওয়াই আছে, এটা দেওয়া ছিল শুরুতে 75/3/7 মানে 528/7। তাহলে মোট খরচ পড়বে কত? 528/7 ইন্টু কত হবে? 2 টাকা 80 পয়সা করে, ইন্টু 2 টাকা 80 পয়সা, বাস যেটা আসবে সেটাই উত্তর। 10 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা। তাহলে 11 জন লোকের জন্য কত বর্গমিটার জায়গা লাগবে? আমি যেভাবে বলছি রিডিং ভাষাতে লিখবা। একজন লোকের জন্য ভূমিতে জায়গা লাগে 4 বর্গমিটার, তাহলে 11 জন লোকের জন্য কত বর্গমিটার জায়গা লাগবে? 44 বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফলটা কত হবে? মিনিমাম 44 হতে হবে, কারণ 11 জন লোক থাকে ওই তাঁবুর ভেতরে। তাহলে প্রত্যেকের জন্য যদি 4 বর্গমিটার, তাহলে 11 জনের জন্য কত লাগবে? 44 বর্গমিটার। তাহলে ওই ভূমিটা যেটা মানে ওই শঙ্কু আকৃতির তাঁবুটার যে ভূমিটা হবে সেটা 44 বর্গমিটারের ভূমি হবে না? তার মানে আমি ধরে নিলাম ওখানে একদম শুরুতে ধরে নিবা, ধরে নিলাম শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ এবং তির্যক উচ্চতা হচ্ছে এল। তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু কি? 44। পাই মানে কত? 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? 44। 22 দিয়ে 44 কাটলে কি হবে? 2। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল? 14। থাক, আর এর মান √14, ঝামেলা বাড়বে, থাক। এবার কি বলছে? প্রত্যেকজন ভূমিতে 4 বর্গমিটার আর 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তার মানে ওই বাতাস থাকা মানে কি? আয়তন না, দেখো ঘনমিটার বলছে। তাহলে 11 জন লোকের কত ঘনমিটার বায়ু লাগবে? বায়ুটা কত ঘনমিটার লাগবে? 20 ইন্টু 11 লাগবে না, মানে 220 না? তাহলে ওর আয়তনটা কত হতে হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত হতে হবে? 220 হতে হবে না আয়তনটা? তাহলে 1/3 পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ারের মান দেখো 14, আর এইচটা এইচই রাখলাম ইকুয়াল টু কি? 220। 7 দিয়ে 14 কাটলাম, 2 হলো। তাহলে এইচ ইকুয়াল টু কত হয়ে যাবে? 220 ইন্টু 3/22 ইন্টু 2, 22 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 5, তাহলে এইচ ইকুয়াল টু কত হয়ে গেল? 15। তোমাকে ভাষাতে লিখে করতে হবে, আগেই বললাম। তাহলে তাঁবুর উচ্চতা কত হবে? 15, বাস সেটাই অঙ্ক, আর কিছু নেই। 11 নম্বর কি বলছে? শোলা দিয়ে তৈরি একটা শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ 21, রাংটা দিয়ে মুড়তে আবার 10 পয়সা করে, এত টাকা খরচ। দেখো টোপরের ওপর ভাগ মানে যেটা খালি মুড়বে রাংটাটা দিয়ে, সেটা কি পার্শ্বতলের ক্ষেত্রফল না? মোট খরচ কত? 57 টাকা 75 পয়সা। আর 1 বর্গ সেমিতে খরচ কত? 10 পয়সা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হবে? টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল। আগে মোট খরচ এবার লিখি। মোট খরচ 57.75 টাকা হলো। তার মানে এটা 57.75 পয়সা, এটাতে হিসাব করলাম। 1 বর্গ সেমিতে খরচ, 1 বর্গ সেমিতে খরচ কত নম্বর? এটা 11। 1 বর্গ সেমিতে খরচ কত? 10 পয়সা হলো। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত? টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল, টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল। টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? 57.75/10, তার মানে কত? 577.5 সেমি স্কোয়ার। এটা কি আসলো? পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, আর মানে কি দেওয়া আছে দেখো, বলা আছে 21 সেমি ব্যাসের দৈর্ঘ্য, সরি, আর ইকুয়াল টু কত হবে তাহলে? 21/2 সেমি। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? পাই আর এল ইকুয়াল টু কত হবে? এটা 577.5। পাই মানে কত? 22/7। আর মানে কত? 21/2। এল মানে এলই থাকলো, ইকুয়াল টু কত হবে? 577.5 বাই পয়েন্টটা ওটা ওই 10 আবার ঘুরে ফিরে একই জায়গায়। 7 দিয়ে কাটলে কত হবে? 3, 2 দিয়ে কাটলে কত হবে? 11। তাহলে এল ইকুয়াল টু কত হবে? 577.5/10 ইন্টু নিচে কত চলে আসবে? 11 আর 3, 11 দিয়ে কাটলাম 5 11 55,
ও 11 × 22, 55, 2 27, 11 × 22, 5 × 9 525, 3 দিয়ে কাটলে 3 × 1 = 3, 3 × 7 = 21, 3 × 5 = 15, তার মানে কত গেলো 10 দিয়ে ভাগ করে দিলে 17.5। সরি, ভিডিওটা একটু কেটে গেল মনে হয়, অসুবিধা নেই, একটু দেখে নিও নিজে থেকে, অসুবিধা হবে না। প্রথমে কিছু আবার বলে দিচ্ছি, তাহলে এই 11 দিয়ে 5775-কে কাটলাম, 525 হলো। 3 দিয়ে 525-কে কাটলাম, তোমাদের 175 হলো। আর ভাগ করলাম না, কারণ এই 10 দিয়ে এটা করলে এক ঘর আগে পয়েন্ট 17.5। এটা কি আসলো আমার? তোমার হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা কত ছিল? 17.5। এল এর মান কত? 17.5। আর এর মান কত? 10.5। তুমি দেখো 21/2। তাহলে তুমি এইচটা বের করতে পারবে না সূত্র দিয়ে? সূত্র কি? ওই যে এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। বাস, এখান থেকে তুমি কার মান বের করে দেবো বলো তো? শুধু এইচ এর মানটা। এরকম একদম সেম এই অঙ্কটাই করছো তুমি একটা। কত নম্বর বলো তো? ওই তোমার হচ্ছে 2-এর 2 নম্বর অঙ্কটা, এটাই 2-এর 2 নম্বর অঙ্কটা, এটাই করছো তুমি। 2-এর 2 নম্বর অঙ্কটা দেখো, জাস্ট এটাই, যে আর এর মানটা 10.5, এল এর মানটা হচ্ছে 17.5, এই যে তুমি সূত্রতেই বের করছিলে, দেখো একদম ঠিক আছে। তাহলে এটা তোমার হয়ে গেল 11। 12 নম্বরটা একটু নিজে বুঝে নিয়ে করবা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরে আবার প্রবলেম হবে এগুলোতে। একটা গমের স্তূপ শঙ্কু আকারে রাখা আছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9, তাহলে ব্যাসার্ধ কত হবে? আর মানে হচ্ছে 9/2, উচ্চতা এইচ 3.5, গমের আয়তন নির্ণয় করে, মানে 1/3 πr² ইঞ্চ। গল্প শেষ। গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন? তার মানে পার্শ্বতল, মানে গমের নিচে তো আর ঢোকাবে না, গমের ওপরেই থাকবে, জাস্ট ওপরে এই ঢাকা জায়গাটা। এটা যদি একটু বোঝাচ্ছি, দেখো এই জায়গায় যদি গমের স্তূপটা থাকে, গমের স্তূপটা যদি থাকে, ওটা ঢাকবে মানে কি? ওপরের টুকু না, এই নিচে তো আর গমের নিচে তো আর ঢোকাতে পারবে না। ও মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা না, জাস্ট পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে আমার ঢাকা হবে। তাহলে আমাকে কার মান বের করতে হবে এবার? কতটা চাদর লাগবে সেটার জন্য আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? আমার এল এর মানটা লাগবে, পাই আর এল ক্ষেত্রফল হয় যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে তোমার এখান থেকে তুমি আর এর মান কত জানো? 9/2। উচ্চতা মানে কত জানো? 3.5। 9/2 মানে হচ্ছে 4.5 করে নিবা, উচ্চতা 3.5, ওখান থেকে এল এর মান বের করবা। ওখান থেকে 0.2 করে নিয়ে করবা এটাকে। ওই 9/2 আর ওটাকে 3.5 আছে, মানে ওটা 7/2 হবে, ওইভাবেই করবা, বেশি সুবিধা হবে। ওখান থেকে তুমি এল এর মানটা পেয়ে যাবা। এল এর মান কি হবে? ওই ফর্মুলা দিয়ে ওই এল এর মানটা হয়ে যাবে এল স্কোয়ার ইকুয়াল টু কি? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর এর মান হবে দেখবা তুমি 9/2 এর স্কোয়ার, আর এইচটাকে হচ্ছে 7/2 করে নিবা, সুবিধা হবে এটা। তাহলে কত হলো? 81/4, আর এটা কত? 49/4। যোগ করবো এটা, কত হবে? 90 আর 40, 130/4 হবে, যেটা আসবে √130/2 আসবে। এল এর মানটা কত আসবে বলো তো? √130/2। তাহলে এল ইকুয়াল টু √130 এর মান বই বলা আছে 11.4/2। কথা বোঝা গেছে? 11.4/2 এটা বলা আছে, থাকলো এটা। তাহলে এবার এটা এল এর মান চলে আসলো আমার এটা। তাহলে এবার তাহলে কতটা তোমার হচ্ছে কত প্লাস্টিকের প্রয়োজন? পাই আর এল। পাই আর মানে হচ্ছে 9/2, আর এল মানে হচ্ছে 11.4/2, গুণ করে দেবে, উত্তর চলে আসবে। ঠিক আছে, এইভাবে করবা। শর্ট কোশ্চেনগুলো তোমরা করবা নিজেরা সব যতটা পারা যায়। খালি ওখান থেকে 3 নম্বর অঙ্কটা বাদ রাখবা, একটু বুঝতে অসুবিধা হতে পারে। যদি উদাহরণ দেখে বুঝতে পারো তাহলে দেখবা, আর না হলে ওই প্রয়োগ 11 দেখে, যদি উত্তর সংকেত দেখে যদি কিছু বুঝতে পারো তাহলে 3 নম্বর করবা, নাহলে ওটা অফই রাখবা। 16 নম্বরটা তোমাদের খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যে তোমাদের এটা আমাকে হোমওয়ার্কগুলো করে কিন্তু গ্রুপে দিতে হবে, আগেই বললাম। 2 দিনের মধ্যে হোমওয়ার্ক করে একদম দিতে হবে, আগেই বললাম। তোমার হচ্ছে তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু, আর বন্ধু বান্ধবীদের একটু জানিয়ে দিও, যারা অনেকে হয়তো গ্রুপে নেই তাদেরকে একটু জানিয়ে দিও, ভিডিওগুলো একটু ফরওয়ার্ড করে দিও। আমি গ্রুপে মানে আপলোড করার পর আমি তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো। চিন্তা করো না, বাড়িতে থেকো, সাবধানে থেকো, আর অঙ্কগুলো একটু ঠান্ডা মাথায় করো, আর প্রবলেম হলে নক করো, গ্রুপে মেসেজ করে নক করো, চেষ্টা করবো যতটা সলভ করা যায়। টাটা।